ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো আপনারা জীবনে শুনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হইল খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা তার কাছ থেকে নিছে, কঠিন কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলাইছিল, এই কথা জীবনে ওয়াজ শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে আগুনে ফেলাইছিল, এদিকে আমরা সোয়ার আগুন। বাবা, আগুন এমন জ্বলন্ত আগুন, আগুনের উপর দিয়ে যদি পাখি উড়ে যাইত, সে পাখি ভস্ম হইয়া পুড়ে যেত। এমন কঠিন আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের মধ্যে শেখাও লাগে নাই। তখনকার ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী কে ছিল? আস্তে নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করছিল, আর আমাদের আলেম ওলামা কেরামকে জেলে ঢুকাইছে হলো নব্য লেডি নমরুদ শেখ হাসিনা। ভালো করে বুঝেন, দুটোর মধ্যে কিন্তু মিল আছে। কেমন মিল? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় সব খুইলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জত করতে চাইছে। আর বর্তমান যুগের লেডি নমরুদ হাসিনা আলেমকে বেইজ্জত করার জন্য হকের বিরুদ্ধে তহমত উঠাইছে। মিল আছে, কিন্তু মিল আছে। এরপরে আমাদেরকে আলেম ওলামা কেরামকে জেলখানার ভিতরে রাখছে, নমরুদ আগুনে ফেলাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আর আমরা জেলখানার ভিতরে রাখছে। ফাঁসির ছেলে বাহিরে কোথাও যোগাযোগ করতে দেয় নাই। তুচ্ছ মামলা, একদম তুচ্ছ। হাই হাই, এমন তুচ্ছ কি বলবো আমি ঢাকায়, আমি কিন্তু সাংঘাতিক শক্তিশালী মানুষ। আপনারা চিনেন না? আমি ঢাকায় বসে থেকে চিটাগাং নিয়ে পুলিশ ফিরেছি। আমার হাত কত লম্বা দেখছেন তো? ঢাকায় থেকে আমি চিটাগাং নিয়ে পুলিশের গাড়ি ঘুরাইছি। আমার বিরুদ্ধে 8টা মামলা, চিটাগাং 8 মামলায় জেল কাটতেছি 2 বছর। ঢাকা হইল 12টা, 20টা মামলা দিয়া আমার জেলখানার ভিতরে ঢুকেছে। আমার বিয়ে কুর্সিটা কাশিম শাহ, ওনারা যায় বাসার থেকে আসছে। দেখেন কেমন মামুর বাড়ি রাখতাম বৈশাখ করতেছে, হুজুর আপনার তো হেফাজত ইসলামের লিস্টিতে নাম আছে, যদিও কোনো কিছুটা আপনাকে পর্যন্ত পাই নাই, তবে হুজুর আইসেন যখন কিছুদিন পায়। কিভাবে মানুষকে জেল খাটাইছে? হযরত মাওলানা ইউসুফ আশরাফ একজন বুজুর্গ মানুষ, ছাত্র, খেলাফত মজলিসের একবার মহাসচিব ছিলেন, এখন খেলাফত মজলিসের নায়েব আমিরের খাতায় নাম আছে, কোন কার্যক্রমে না। একজন বড় ব্যবসায়ী, ওনাকে যে বাসার থেকে দূরে না, খেলাফত মজলিসের লিস্টিতে আপনার নাম আছে, তো কিছুদিন থাকেন। পাশের একজনের ডাক দেখো, 2013 সালে নরমাল মামলা দিয়ে দিও। কথা বুঝতে পারছে? 1.5 মাস ছিলাম রিমান্ডে, 1.5 মাস ডিবি অফিসে। কি অত্যাচার বিচার করেছেন সেইগুলি এখন বলবো না, সময় আসতেছে সামনে। 2 বছর পর্যন্ত ফাঁসির ছেলে রাখা হয়েছে, 1 বছর পর্যন্ত পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। যারা এইভাবে অত্যাচার করেছেন তারা এখন জামিন কেমনে পায়? আমার কষ্ট ছিল। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বলছি, ডক্টর ইউনূস সাহেব কোথায় যাচ্ছেন? কিভাবে তাদের মন্ত্রীরা জামিন পায়? ছাত্রলীগ যুবলীগের পর্যন্ত জামিন পাবে না। সবাইকে মুখে ফেলে পনেরোটা বছর 2 বছর জেলখানায় ছিলাম, বাকি সময় নির্দ্বিধায় কোথাও কথা বলতে পারিনি। স্টেজে ওঠার আগে এসে পুলিশ বাধা দিচ্ছে, উঠতে পারবে না। আপনাদের বালুকা এই জায়গায়, এই ব্রিজের পরে আমি জোর করে স্টেজে উঠছি, উঠে 8 ঘন্টা বক্তৃতা করে চলে গেছে, আমার 1 টাকা হাতিও দেয়নি।
মাহফিল কর্তৃপক্ষ জিজ্ঞাসাই করে নাই তো, পরে আমার টেলিফোন করে বলতেছে হুজুর আমরা 12টা বাজাই দিছেন। এরপর একটা ধমক দিয়ে বলছি তোদের বালুকার দাওয়াত রাখবো না, আজকে যদি বালুকার সীমানায় জানতাম আমি আইতাম না। বালুকা দাওয়াত রাখি না, এরপর থেকে রাখি না। ওরা আমার কাছে মাপ চাইবে, তোদের ওই যাদের যাদের কালো এরকম তারা শুনতে নিয়ে আইবে, এরপরে তখন বালুকা। সারাটা বাংলাদেশ একটা জাহান্নামে পরিণত করে দিয়েছিলেন, জেলখানার ভিতরে মানুষ বসবাস করেছে, তাদেরকে আজকে আল্লাহ তাআলার কথা সরাই দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের রিমান্ড থেকে উত্তীর্ণ হয়েছে, ছেলেকে জবাই করছে। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম রাখলাম জবিহুল্লাহ। এত পরীক্ষা যে তোমার কাছ থেকে নিছি একটা কারণ নিছি। বলে কি কারণ? তোমার দ্বারা গর্বানো। ইব্রাহিম আলাইহিস সালাম হলো রাজমিস্ত্রি আর ইসমাইল জবিহুল্লাহ হলো যুগালি। যুগালি চিনছেন তো? লেবার। দুজনে মিলে ঘর বানাইছে, ঘরটা বানিয়ে কমপ্লিট করে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চোখের মধ্যে দিয়ে আল্লাহ ডাকে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কথা তো বানাইলাম, কথাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তো খালি কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মানুষ যদি পরীক্ষায় ফাঁস করে তাইলে কিয়ামত পর্যন্ত একটা দুস্তুর হবে, নিয়ম হবে, যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয় তাদেরকে পুরস্কার দেওয়া। পুরস্কার দেয় না? পুরস্কার 2 প্রকারের হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হলো এই যে এখন যে পাগড়ি মাথার মধ্যে দিলাম, এই পাগড়িটা কোন রঙের হবে, সাদা নাকি মানে না সবুজ, কি হবে এদিকে ছাত্ররা জিজ্ঞেসে নির্ধারণ কইরা বাজার থেকে যে কিনে আনছে। এখন স্ত্রীজাই নেহার মাথা বাইন্দা দেওয়ার পরে দেখলো কোন রঙের পাগড়ি পাইল। মাদ্রাসার কর্তৃপক্ষের ইচ্ছাধীন। আরেকটা পুরস্কার হলো ছেলেরা যখন পাগড়ি খাই আজকে বাড়ি যাবে, ছেলের বাবা এসে জড়াই দেবে, বাবা তুমি আমার একটু সম্মান বাড়াইছো, তুমি করে হাফেজ হইছো, আমি তোমার একটা পুরস্কার দিব, তুমি যেটা চাও তুমি কি চাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম 2 প্রকারের পুরস্কার, আমার ইচ্ছাধীন পুরস্কার তোমাকে দিলাম। ইন্নী জাহিলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাকে বিশ্ব মুসলিমের জন্য জাতির পিতা বানায় দিলাম। এই পুরস্কার আমার ইচ্ছাধীন দিলাম। দ্বিতীয় একটা পুরস্কার তোমাকে আমি দিব, তুমি যা চাও। এখন মামা যদি বাইকনা রেখো, বাইকনা তুমি যা চাও তাই দিও, বাইকনাকে চলেন মামা তাই যাই গেছে, ভালো খাওয়া যায়, ভালো খাওয়া যায়। মামা যখন বাইকনারে নিয়ে যায় তখন মনে মনে ভাবতেছে যে বাইকের কি চাই, একটা গড়ি না একটা মোবাইল। বাজারে যাইয়া বাইকনা তো মোটর সাইকেলটা আঙুল দিয়ে মোটর সাইকেল পেটাইছে, মামা কিরি তোর সবার কথা খুশি লেগে তুই মোটর সাইকেল চাই নেবে। আল্লাহ কি মামার মতো? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কইছে তুমি যা চাও তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা। সুতরাং এ পর্যন্ত তুমি আমার কাছে চাইছো, আমার যত মূল্যবান জিনিস ছিল, আমার যত প্রিয় জিনিস ছিল, তুমি চাওয়া মাত্র কিন্তু কোনটাই দিতে দ্বিধাবোধ করি নাই। মাল আমার কাছে মহব্বতের জিনিস, মাল আমার জন্য প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিছি। আমার বউ বাচ্চা আমার কাছে প্রিয়, তুমি চাইছো, গাইরি জি যার যেখানে কোনো দানা পানি নেই সেখানে এনে রেখে দিছি। আমার জান আমার কাছে প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছি। আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তোমার ঘর বানাইছি বাইতুল্লাহ, সেই ঘরের জন্য একজন মুতাওয়াল্লিদ দরকার, তমাম পৃথিবীর মার্কাজের জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। কারে চাই? কারে চাই? হাবিবকে চাই। হাবিব কয়জন? আল্লাহর হাবিব কয়জন?
ইব্রাহিম আলাইহিস সালাম তাআলা একটাই বানাইছো, তুমি আমারে দুই আর কাউকে দিতে পারবে না, একটাই সামনে। মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিমের তো সাহস কম না। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করে আমার যা প্রিয় জিনিস ছিল সব তোমায় দিয়ে দিছি। রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। এতদিন পরীক্ষা পর্যন্ত পরীক্ষা দিয়ে পাস করলাম, তোমার প্রিয়টা আমার দাও, আমার প্রিয় তুমি নিয়ে গেছো। আল্লাহ দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম সাওয়া শ্রেষ্ঠ বলে মাত্র শুরু। হাই হাই, ইউনিভার্সিটি পাইলা, প্রিন্সিপাল পাইলা, এখন আর কি বাকি হয়েছে? সিলেবাস লাগবে না? কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমি তৈরি না। গত সরকারের আমলে কত চেষ্টা করছে, আর শিক্ষামন্ত্রী এক একজনকে বানাইছে, আর কত রকমের বক্তৃতা দিছে। কওমি মাদ্রাসার সিলেবাসকে ঢেলে সাজাইতে হবে, কওমি মাদ্রাসার সিলেবাসকে যুগ উপযোগী করতে হবে। আর আমরাও বলে দিছি কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দিবা, আগুন জ্বালাইয়া দেওয়া হবে। মাদ্রাসার সিলেবাস কলা পাতার কুসু পাতার বাড়ি না। ওই মাদ্রাসার সিলেবাস স্বয়ং আল্লাহ পাক আল্লাহর আরশ থেকে মঞ্জুর করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। শুনবেন দরখাস্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে এবার সিলেবাস বলতেছেন। সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতিক। গণনা আঙ্গুল দিয়া গণনা কয়টা? ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাকতে ইব্রাহিম সাতটা সাইরোডে মঞ্জুর। তবে ইব্রাহিম তুমি যে সাতটা চাইছো, একটা লাস্টে কইছো, তোমার সিরিয়াল একটু পাঠাইলাম, কারণ লাস্টে তুমি বলছো ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক পবিত্রতা, এটা তুমি কইছো লাস্টে। এইটাকে আমি আনলাম 2 নম্বরে, আর বাকি 2 নম্বর আর 3 নম্বর দে, 3 নম্বর আর 4 নম্বর কইয়া সিরিয়ালটা পাল্টাইয়া মঞ্জুরি দিলাম। আল্লাহর মঞ্জুরিটা শোনেন, আল্লাহর মঞ্জুরিটা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি কিন্তু আমার ঢাকার কোরআন পড়তেছি, আমাদের বালুকার কোরআন আছে তো? জি, মিলে গেলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। কথা মিলাইতে পারছেন তো? ওই ইউযাক্কিহিম শব্দটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল কয় নম্বরে? 4 নম্বরে। আল্লাহ তো 2 নম্বর। কেন 2 নম্বর? বলে নুরানি মক্তব হবে, সেখানে মক্তবের ছাত্র ভর্তি হবে, আলিফ বা তা থেকে পড়া শুরু করবে, তারপরে নাজারা কমপ্লিট করবে, তাকতিলের সাথে, তাজবিদের সাথে, সহিহ শুদ্ধ কোরআন শরীফ ওই জায়গায় শিখবে। সাথে সাথে উজুর মশলা, গোসলের মশলা, তাইমুমের মশলা, পাক পবিত্রতার মশলা, কাপড় কেমনে পাক হয়, শরীর কেমনে পাক হয়, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, 2 রাকাত নামাজের 60টা মশলা, 40টা হাদিস মুখস্থ, সবকিছু কইরা নুরানি মক্তবে নাজারা কমপ্লিট হবে। আপনার আত্মশুদ্ধি পুরাপুরি হয়ে যাবে। তারপরে যায় জামিয়াতে ভর্তি হইয়া এরপর ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব আর হিকমতের ইলম সেই জায়গার মধ্যে যায় যখন পড়বে, তখন সেই জায়গা থেকে আল্লামা আহমদ শফী হয়ে বের হবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শরীফের শিক্ষা, এরপরে কোশ্চেন ওই ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি, এটা আমরা মক্তবের মধ্যে করায়া দেই। আমার কাছে ঢাকা শহরে মসজিদের ইমাম কয়েকজন সাক্ষাৎ করতে আসছে, আজকের থেকে আরো 10-15 বছর আগে। আইসা তারপর বলতেছে, হুজুর আমরা গেল কিছুদিন আগে সরকারি ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ গেছিলাম। মাশাআল্লাহ, ভালো করছেন। তারা আবার সরকারি মাদ্রাসায় বসে আর কি, কথা বুঝেন নাই, তাই করতেছে ইমাম প্রশিক্ষণে গেছিলাম। আমি বললাম যে গেলেন যে কি করে ওখানে কি ফাইন যাওয়াতে কিছু ফায়দা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা হইলো?
হাঁস মুরগি কেমনে পালে? হাঁস মুরগি অসুখ হইলে, হাঁস মুরগির যদি অসুখ হয় লেদাটা পিঠকে যে বোঝা যায়, ওই লেদাটা আমাদের পরীক্ষা টরীক্ষা করে বুঝাইছে। আর হাঁস মুরগি আর গরু ছাগল রেখে ইঞ্জেকশন দেয়। ঘুমাইছেন না? আমি তখন ইমাম সাহেবদের সামনে বললাম, আপনারা সরকারি মাদ্রাসায় লেখাপড়া করছেন, আপনাদের জন্য ওই ইমাম প্রশিক্ষণে যাওয়া দরকার। আমরা মক্তব থেকে ইমাম বানায় মাদ্রাসায় ভর্তি করি। গেলে মাহফিলে গেলে রোজ একটু বসেন, ছাত্ররা একটা প্রদর্শনী দেখাবো, দেখি যে বাবারি বাবা এসে জুমার নামাজ ঈদের নামাজ পড়াইবার জন্য লাঠি লেখা হয়েছে রোববা দিবার লাগিয়া। মনে মনে ভাবি যে আরে আমি কি এর ক্ষতি, এরা জীবন ক্ষতি হয়ে গেছে। কওমি মাদ্রাসার মক্তবের মধ্যে আমরা ক্ষতিবার ইমাম বানাই। কথা বলেন ঠিক না বেঠে? ইমামতির ট্রেনিং, ইমামতির মাস্টার মাসের আমরা মক্তব থেকে শিখে তারপরে মাদ্রাসায় ভর্তি করি। কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তো একটা দরখাস্ত করছে, একটা সিলেবাসের চারটে মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। সেই সিলেবাসে কওমি মাদ্রাসা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের এই সমস্ত নেতাদেরকে বলতে চাই, খুব ভালো করে মনে রাখেন, মিডল ইস্টে যাবেন, আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব সহ চ্যালেঞ্জ করে বলবো, একজন আলেম তৈরি করার কোন প্রতিষ্ঠান ওই সমস্ত দেশেও নাই। আমার বাংলাদেশে যে সমস্ত আলেম তৈরি হয়, এই জন্য আজকে কাতারে যান, কুয়েতে যান, যান আরব আমিরাতে, যাই দেখবেন 80টা মসজিদের ইমাম আমার বাংলাদেশি হাফেজে কোরআনের আলেম। আজকের গোটা বিশ্বে গত 22 বছরের ভিতরে যত প্রতিযোগিতা হয়েছে হিফজুল কোরআনের, সমস্ত প্রতিযোগিতায় বাংলাদেশে হাফেজে কোরআন 1-2 নম্বর হয়েছে। গেল কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম, মদিনায় ছিলাম, সেখান থেকে আমাকে বাংলাদেশি কিছু লোকজন বারবার টেলিফোন করতেছে, হুজুর একটা অনুষ্ঠান হবে, আপনি যদি একটু মক্কায় আসতেন। আমি বললাম আমি আজকে আসতে পারবো না, কালকে আসবো। পরের দিন যখন গেলাম, এক চা ওলামায়ে কেরাম আমার সঙ্গে এসে সাক্ষাৎ করলো। আর ছোট্ট একটা ছেলে 12-14 বছরে এসে আমার পায়ের কাছে বলে যায়, পায়ে সালাম করলাম, ঠান্ডা ধরলাম, বলার পরে তারপরে পরিচয় নিয়ে দেখলাম দূর সম্পর্কে আমার আত্মীয় হয়। ওই ছেলেটা 127টা দেশের হাফেজে কোরআন মক্কা শরীফের বাইতুল্লাহ একত্রিত হয়েছে। সেখানে 5 বার ইন্টারভিউ নিয়া 5ম বারের মাথায় বাংলাদেশি ওই ছেলেটা 1 নম্বর স্থান অধিকার করেছেন। বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা ওখানকার গভর্নর এবং সরকার থেকে পুরস্কার দিয়েছে। বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ। এই জন্য বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপরে দাঁড়ায় ক্ষমতায় গেছেন। শাপলা চত্বরের রক্ত যদি না হতো, ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হতে পারত না। পরিষ্কার ভাষায় বলছি, খাওয়ার এক লোকমাই কিন্তু পেট ভরে না। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। 2013 সাল থেকে মাঠে ছিলাম, জেল জুলুম হুলি আমাদের উপর দিয়ে গেছে। ছাত্ররা আন্দোলন করেছেন কোটার জন্য, কোটার দরকার কওমি মাদ্রাসার ছাত্রদের নাই। কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে বলছি, স্কুল কলেজের ছাত্র তোমার ভাই, তারা রক্ত দিচ্ছেন, তোমরাও মাঠে নামো। আমরা 84 জন ছাত্র শাহাদাত বরণ করেছেন। আমরা রক্ত দিয়ে শেখ হাসিনাকে পেছনের দরজা দিয়ে যাইতে বাধ্য করেছি। তারপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী নির্বাচিত সরকার যারাই ক্ষমতায় আসবেন, বিএনপির নেতা এখানে বসে আছে, উনি এখানে উপস্থিত আছেন, যারাই ক্ষমতায় আসবেন, বাংলাদেশে ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, গোটা ভালো করে ভিতরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা নাই, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তোমার নাম তো খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম যে সিলেবাসটা তুমি বলছো সেটার নাম রাখলাম কালামুল্লাহ। এটার নাম কি? কালামুল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমার চাওয়া শেষ, আল্লাহ শেষ, এবার আমার কাছ থেকে শুনো। কালামুল্লাহ
কালামুল্লাহ। আর কালামুল্লাহর যিনি ধারক বাহক, যিনি জিন্দা কালাম, তিনি হলেন হাবিবুল্লাহ। কালামুল্লাহ, হাবিবুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করে, কোরআনের ছাত্রদেরকে জায়গা দিয়ে, লুজিং দিয়ে, তাদেরকে খাওয়ায়া, তাদেরকে পড়ায়া, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আর নবীর সুন্নতের মাধ্যমে যারা হাবিবুল্লাহর সাথে সম্পর্ক রাখবে, হাবিবুল্লাহ আর কালামুল্লাহর সাথে যাদের সম্পর্ক হবে, ইব্রাহিম তুমি ভালো করে শুনে রাখো, গোটা পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ বলছি উলাইকা হিজবুল্লাহ। জাতীয় পার্টি কার দল? আওয়াজটা কার দল? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন এরা আমার দল। সরকারি দল যদি হয় তাহলে কিন্তু ইমিগ্রেশনে লাইন ধরা লাগে না। ঘুমাইছো? আমরা যখন বিদেশ যাই বাবারই পর আমার একবার 1.5 কেজি মাল বেশি হয়েছে, আমি বললাম বলে 1.5 কেজি মাত্র বেশি ছেড়েবেন না, ব্যাগটা সরাই কমাইবেন নাকি পুলিশ ডাক দিব? আর সরকারি দল টেলিফোন করে বিএপি লঞ্চের সামনে জায়গায় থামাইছে, দুজনে এসে ঠান্ডা গাড়ি খুললা সাত পাসপোর্ট কার্ড টিকিট আমার কাছে দিলাম, দুজনে বেরিয়ে গেছে বিএপি লঞ্চে। সাত লাখ স্কুল বলে পেছনের গাড়িতে 14 টাকা করে নিস, এর কোনো চেকিং ফেকিং নাই। বিআইপি লঞ্চ দিয়া ভিতরে যেয়ে বসছে, কতক্ষণ পর এসে একজন সিলট দেখো স্যার গরম খাবেন না ঠান্ডা। বুঝতে পারছেন? দুনিয়ার সরকারি দল হলে যদি এরকম ভাবে ইজ্জতার সম্মান পাওয়া যায়, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ। আমি আল্লাহর দল। আল্লাহর দল যারা হবে তারাও ভিআইপি লাউঞ্জ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ফেরেশতারা এসে বলবে গরম খাবেন না ঠান্ডা। কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? ছাত্রদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? আলেমুলামা কেরামের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।